চালানের জিনের ক্ষেত্রে আমরা যে কবিরাজকে হিট করব, তো এইটা কবিরাজকে হিট করার জন্য আমরা কি প্রসেস অবলম্বন করতে পারি? আচ্ছা, কবিরাজকে হিট করার জন্য, আচ্ছা ইয়া ভাই, ওই যে হ্যাঁ কি জানি বললেন মাহমুদ ভাই প্রশ্নটা? কবিরাজকে হিট কিভাবে করেন? আচ্ছা, কবিরাজকে হিট করার প্রসেস অনেক আমল আছে। কবিরাজকে হিট করার অনেক আমল আছে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত কবিরাজকে হিট করতে যাব না। কবিরাজকে হিট এই জন্য করতে যাব না যে কবিরাজকে হিট করা আমাদের প্রয়োজন নাই। কবিরাজকে হিট করলে হিতে বিপরীত হতে পারে, কারণ ওরা সাধারণত যেই কবিরাজ চালান মারে, এই কবিরাজগুলো সাধারণত অনেক বড় শিরিকি কুফরি কবিরাজ হয়। হ্যাঁ, এরা অনেক শিরিক করে, এই জন্য এদের অনেক শক্তি থাকে। এই জন্য আমরা হিট করতে যাব না। আমরা দুইটা প্রসেস অবলম্বন। একটা হলো, রোগীকে বলবো আপনি প্রত্যেক দিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যারা আমাকে জাদু করছে তাকে আপনি কি করেন, আপনার জিম্মা দিলে আপনি উত্তম ফয়সালা করেন। আরেকটা হলো অভিশাপ। আমাদের যে অভিশাপ আছে পিডিএফ, এই অভিশাপটা পড়তে দিবেন। আর সূরা লাহাব বেশি বেশি পড়তে বলবেন, বুঝতে পারছেন? সূরা লাহাব বেশি বেশি পড়তে বলবেন, আর পিডিএফটা আমাদের পড়তে বলবেন। অভিশাপের পিডিএফটা বাংলাগুলো পড়ে করে বদদোয়া দিবে, এটা রোগীকে বলবেন। আর আপনার উপরে যদি কোনো কবিরাজ হিট করে, সেই ক্ষেত্রেও আপনিও নিজেও অভিশাপগুলো বেশি বেশি পড়বেন, এটাতে ফলপ্রসূ বেশি হয়। আমি এটা করাতে আমি এক কবিরাজকে 48 ঘন্টা হাসপাতালে ভর্তি রাখছিলাম, আরেক কবিরাজকে 24 ঘন্টা হাসপাতালে ভর্তি রাখছিলাম, আরেক কবিরাজের পেটকে ফুলাইয়া দিছিলাম, এই অভিশাপ পড়েই, বুঝতে পারছেন? তো এই অভিশাপ দ্বারাই আপনি কবিরাজের 12টা বাজাতে পারবেন। এমন কোনো আপনাকে করতে হবে না যে আপনি অমুক আয়াত পড়লে কবিরাজের 12টা বাজে অমুক, এগুলো আসলে না। মূলত আল্লাহর কাছে দোয়া এবং বদদোয়া অভিশাপের দ্বারাই তারা ধ্বংস হয়। অমুক আমল করলে অমুক হবে, ওটার জাকাত আদায় করলে অমুক হবে, তমুক হবে, এগুলো হলো সব মানে কি বলবো আর। আমি এই পর্যন্ত কোনো জাকাত আদায় করিনি, আমি এই পর্যন্ত কোনো মোয়াক্কেল সাধনা করিনি, আমি এই পর্যন্ত কোনো জিন্নাতের পিছনে বেড়াইনি। আপনারা যারা আমার কোর্স করছেন তারা জানেন, যারা আমাকে কাজ দিন তারাও জানেন। আল্লাহর রহমত আমি দেশ বিদেশে সব জায়গায় কাজ করি, সব জায়গায় কাজ করি। তা আমি কোনো জিনকে কোনো দিন তাবে করে আমল করি নাই, কোনো চিল্লা কোনো ইয়া দিনে কিচ্ছু দিনে। কিন্তু আমি আল্লাহর রহমতে এমন 30-40টা কবিরাজ থেকে ঘুরে আসছে, এমন রোগীর কাজ করছি 3-4 দিন আল্লাহ সমাধান করে দিছে। কারো 10 দিন লাগছে, কারো 15 দিন, কারো 20 দিন, সমাধান হয়ে গেছে। আমার হাতে রুগী দিছেন, সুস্থতা হয় না এমন। আমার যারা কোর্স করছে তারা নিজেরাই সাক্ষী আছে যে রুগী দিছে, হুজুর আপনার কাছে সুস্থ হয় নেই, এমন রেকর্ড নেই। কেন? আমি সম্পূর্ণ আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করি, আল্লাহর প্রতি রুজু হয়ে যায়। আমার যখন সমস্যা আমি সেজদায় পড়ে যাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। আমার যখন সমস্যায় আমি সেজদায় পড়ে যাই। আমাকে একদিনে জিনরা অ্যাটাক করে, ওই যে রাজারবাগের পীর সাহেবের ডান হাতের সাথে আমার লড়াই হয়েছিল। এই পরিমাণ তাদের জিন ছিল। ওই জিন এসে ডাইরেক্ট আমাকে বলতেছে তুই আমাকে খোদা মান, খোদা। তাই আমি আল্লাহ সেজদায় পড়ে গেছি, তারা সব ধ্বংস হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এবং আমি অনেক রোগীর কাজ করতে গেছি, আমাকে জিনদের এক ইফরিত জিন আসে আমাকে বলতেছে যে তুই এই জগতের একদম ফাইনাল খেলার মধ্যে আসিস, এখন ফাইনাল খেলাই তুই সব লেভেল পার করে আসছিস, তুই এখন ফাইনাল খেলার মধ্যে আসিস। কথা বুঝতে পারছেন? তা আমার লাইফে আমি কোনো চিল্লা দিই নাই। চিল্লা বলতে মানে কোনো জাকাত আদায় করি নাই, অমুক আমলের জাকাত, তমুক আমলের জাকাত, এই জাকাত যে জাকাত। তারপরে দেখি হাজার হাজার জিন আমার সাথে কাম করতে চায়, মোয়াক্কেল করে, এই করে, নিয়ামতপ্রাপ্ত করে, হুজুর আপনার পিছনে লাখ লাখ জিন বেড়াইতেছে কেন? আমি কই আমার কারো দরকার নাই। আমাকে অনেক জিন এসে অফার দিছে আপনার সাথে কাজ করব। আমি কই তোরা আল্লাহর সাথে কাজ করে যা, আমার কোনো জিনের প্রয়োজন নেই, আমি এমনি ভালো আছি। এগুলো বলার উদ্দেশ্য ভাই, সম্পূর্ণ কবিরাজকে শাস্তি দেওয়ার একটাই পথ, আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া, আল্লাহর কাছে সেজদায় চলে যাওয়া, শেষ রাতে সেজদায় যাওয়া। হ্যাঁ, কিছু আমল আছে নির্দিষ্ট, কিছু আমল করলে কবিরাজার শাস্তি পায়। তবে এই আমলগুলো বেশিরভাগ যে ভিকটিম, যে রুগী, তাকে করতে হবে। আপনি কবিরাজ করে দিলে হবে না, ভিকটিমকে নিজে করতে হবে, নিজে আল্লাহর কাছে সাহায্য যেতে হবে, নিজে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাইলে কবিরাজে বাধা আসবে। এক কথায় আল্লাহর জিম্মায় ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহই উত্তম ফায়সালাকারী। বুঝতে পারছেন? আপনি নিজে যদি শাস্তি দিতে চান তাহলে আপনি কি পারবেন না, আর আল্লাহ না চাইলে। এই জন্য আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, অভিশাপ পড়তে হবে, বদদোয়া দিতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ 12টা বাজায় দিবে। কথাটা বুঝতে পারছেন মাহমুদ ভাই? আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে মাহমুদ ভাই? না।